আসসালামু আলাইকুম। খামারি ভাই ফাহিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমি আজ আপনাদের কিং কোয়েল লালন পালন পদ্ধতির বিষয়ে কথা বলবো। আমি আমার এই সেটআপে 4 জোড়া রানিং কিং কোয়েল পাখি দেখাচ্ছি। আমার এই পাখিগুলো কন্টিনিউ রেগুলার ডিম দিচ্ছে। আমি আপনাদের বলবো কিভাবে পাখির যত্ন নিলে, কিভাবে পাখির কেয়ার করলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং ভালো ডিম বাচ্চা করবে এবং আপনার শখ পূরণ হবে। আর সেই শখ থেকে যদি আপনার বিজনেসে পরিণত হয় তাহলে আলহামদুলিল্লাহ। আমার এই পাখিগুলো আমি আরও 3 থেকে 4 মাস আগে সংগ্রহ করি এবং এই পাখিগুলো ডিম দেয়। আমি প্রথমত তাদের থেকেই বাচ্চাগুলো নিয়েছি। এখন বর্তমানে আমি একটি ইনকিউবেটর তৈরি করছি। সেই ইনকিউবেটর দিয়েই ফোটানোর চিন্তা ভাবনা করব। সেটার কারণ হলো পাখিগুলোকে রেস্ট দেওয়ার জন্য। কারণ তারা যখন ডিম পাড়ে, ডিম পাড়ার পর তাদের শরীরে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়, যাতে সেই সমস্যাটা না থাকে তার কারণে আমি এই চিন্তা ভাবনা নিয়েছি। আমার এই পাখিগুলোকে আমি ফিড হিসাবে দিচ্ছি নারিশ লেয়ার 1 যে খাবারটা আছে সেই খাবারটা। আলহামদুলিল্লাহ সেই খাবারটা ব্যবহার করে আমি মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। ইনশাল্লাহ আপনারাও ব্যবহার করবেন এবং ভালো রেজাল্ট পাবেন আশা করি। আমি এই পাখিগুলোকে মাঝে মধ্যে কিছু ভিটামিন প্রয়োগ করি, কারণ ভিটামিন দিলে তাদের শরীরের পুষ্টির চাহিদাটা মিটবে, প্লাস তাদের শরীরটাও সুস্থ থাকবে এবং ভালো ডিম বাচ্চা করবে। আর এখানে আমি খাঁচা সেট আপ করেছি, একটি হাঁড়ি দিয়েছি আর কিছু খড় দিয়েছি, আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে খ্যার, আর কিছু মাটির পাত্র দিয়েছি যাতে তারা সেখানে বসতে পারে। এবং তাদের খাঁচাগুলো আমি প্রায় মাঝে মাঝেই একটু চেঞ্জ করি, বলতে হলো আপনার খড়গুলো পরিবর্তন করে দেই, নতুন খড় দেই যাতে খড়ে কোনো ব্যাকটেরিয়া না থাকে, জীবাণু না থাকে। আর তারা একটা সবথেকে ভালো বিষয়, তাদের যে পায়খানা আছে পায়খানার গন্ধ খুবই কম। এমনি আমাদের বাংলাদেশি যে কোয়েলগুলো আছে তাদের পায়খানার কিন্তু অতিরিক্ত গন্ধ, তো আমি তাদের পায়খানার এরকম কোনো গন্ধ পাইনি বিরক্তকরক। আমি ভিটামিন হিসাবে এখানে ইবেট প্লাস, একমি কোম্পানির ইবেট প্লাস এই ভিটামিনটা দেই। আপনারা দেখতে পারতেছেন এই ভিটামিনটা আমি তাদেরকে দেই তাদের শরীর সুস্থ রাখার জন্য। আর তাদের ঠান্ডাজনিত রোগ বা ঠান্ডাজনিত সমস্যার জন্য আমি ডক্সিব্যাট, আমি আপনাদের দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। ডক্সিব্যাট এটা দেই আমি। ডক্সিব্যাটটা মাসে 2 বার বা 3 বার দেই, অনেক ক্ষেত্রে 6 বারও দেওয়া লাগে। তো এই 6 বার বা 3 বার বা 4 বার এরভাবেই দেই। ডক্সিব্যাটটা প্রতি 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণ দিয়ে দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। আর ইবেট হলো আপনার প্রতি 1 লিটার পানিতে হলো 2 মিলি দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। ওষুধ যতটুক ভালো, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, তাই চেষ্টা করবেন সঠিক পরিমাণের ওষুধ দেওয়ার জন্য। তো আমার কোয়েলগুলো প্রতিদিনই ডিম পাড়ে, আজকে সকালেও ডিম পারলো। এই যে 2টা, এখানে 4টা ফিমেলের মধ্যে 2টা ডিম দিয়েছে, আর হয়তো 11টা 12টার দিকে হয়তো আবার 2টা দিবে। আর যেটা বাকি আছে, এখানে আমি যেহেতু ডিম থেকে বাচ্চা ফোটাবো তাই 4টা মেল 4টা ফিমেল একসাথে রাখছি। আপনারা অনেকে করেন কি 3টা মেল 1টা ফিমেল দেন, অথবা 4টা ফিমেল 1টা মেল দেন। তো এই ভুলটা করবেন না, যদি ডিম নিতে চান তাহলে সম পরিমাণেই দেওয়া লাগবে আপনাদের। আর যদি আপনারা সম পরিমাণ না দেন তাহলে হয়তো ডিম থেকে বাচ্চা নাও হতে পারে। আর আপনারা সবাই জানেন এই পাখিগুলো তাদের নিজেদের ডিম নিজেরাই ফোটায়, তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাদের ইনকিউবেটর নাই তারা এই পাখিটা লালন পালন করতে পারেন।
আর এই পাখির সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমার ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ দিয়ে রাখবেন। আমি একটি ব্যবসা করি, তো আমি যখন সময় পাবো তখন আমি আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা নতুন খামার শুরু করছেন তাদের প্রতি দোয়া রইল, ভালোবাসা রইল। বাংলাদেশে বেকারত্বের হার বেশি, সবাই যদি একটু চেষ্টা করেন তাহলে নিজেদের কর্ম নিজেরাই ব্যবস্থা করে নিতে পারবেন, আর চেষ্টা না করলে কিছুই হবে না। তাই সবাইকে বলবো আপনারাও চেষ্টা করেন, আমিও চেষ্টা করতেছি। আমার খামারে কবুতর, বাজিগার, ককাটেল, কিং কোয়েল, খরগোশ এগুলো রয়েছে। ইনশাল্লাহ আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে এগুলোর সম্পর্কে আপডেট নিউজ পাবেন, জানতে পারবেন, কিছু হলেও শিখতে পারবেন। যদিও আমি নতুন, চেষ্টা করব আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনার বন্ধু বান্ধব থাকে তারাও কিং কোয়েল পাখি লালন পালন করতে চাচ্ছে তাদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করবেন, সেই আশা রাখি। আর আপনাদের যে কোনো ধরনের সমস্যা, কোয়েল পাখি, বাজিঘর, কবুতর আমাকে জানাবেন।